মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান নাজুক। 161টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128তম। আর্টিকেল 19-এর বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতার শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। তথ্য অধিকার বিষয়ক সংগঠন আর্টিকেল 19 মঙ্গলবার দুপুরে বৈশ্বিক মত প্রকাশ রিপোর্ট 2024 প্রকাশ করে। সংগঠনটি বলছে 161টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128, যা 2022 সালে ছিল 130। 2009 সাল থেকে 8টি সূচকে বাংলাদেশ ক্রমাগত খারাপ করেছে। সবচেয়ে খারাপ অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে, নজরদারি ও সেন্সরশিপ। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক 3 সূচকে বাংলাদেশের অবস্থান ঋণাত্মক। সবচেয়ে খারাপ পরিস্থিতি সাংবাদিকদের কাজ করার স্বাধীনতার ক্ষেত্রে। ডিজিটাল নিরাপত্তা আইন, তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয়, কিন্তু বিপদ একই রকম, ভয় একই রকম। ভয়ের সংস্কৃতিটা রয়ে গেছে। এখন এই ভয়ের সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে এই ক্রম অবনতি ঘটতে থাকবে। কন্টেন্ট ক্রিয়েট করলে সেটা যখন কোনো একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যায়, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটরকে নানানভাবে হয়রানি করা হয়। কিন্তু নানান রকম কন্টেন্ট যখন আমার নামে আর ইফতেখার ভাইয়ের নামে বানায়, তখন না সরকার ওটা মনিটর করে, না সরকার ওই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কখনো জিজ্ঞাসাবাদ করে। আমরাও নীতিগত অবস্থানের কারণে সাইবার সিকিউরিটি বলেন, ডিজিটাল সিকিউরিটি বলেন, ওই আইনগুলোর যেহেতু আমরা নেতিবাচক প্রয়োগের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সেজন্য ওই আইনের অধীনে আমরা আর প্রতিকার চাইতে পারি না। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে চলছে। ব্যক্তির পরিচয় ভেদে আইনের অপপ্রয়োগ করা হচ্ছে। কিছু মানুষের সবারই তো মত প্রকাশের স্বাধীনতা আছে। সেটি সত্য কথা বলি বা অসত্য কথা বলি, যেভাবে খুশি বলি সেটি আমি স্বাধীনভাবে বলতে পারবো, এরকম কিছু মানুষ আছে। আবার কিছু আর বাকি যে বিশাল জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু হচ্ছে যে আসলে তাদের মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে যে একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। হয়রানি এবং এক ধরনের সেলফ সেন্সরশিপ, একটা গণমাধ্যম, নাগরিক সমাজ, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এই সবগুলোকে কেন্দ্র করে এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন বা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। যেসব দেশে গণতন্ত্রের উন্নতি হয়েছে, সেসব দেশে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।